আসসালামু আলাইকুম। বন্ধুদের শুভেচ্ছা ও স্বাগত। আজ শুক্রবার, মুসলিমের জন্য বিশেষ একটা দিন। আলহামদুলিল্লাহ, সেই আল্লাহর শুকরিয়া যিনি এখন পর্যন্ত আমাদের সকলকে বাঁচিয়ে রেখেছেন। আমরা আসলে অনেক কিছুই বুঝি না। কুরআন হলো সারা জাহানের বিশ্ব মানবতার সর্বোচ্চ জীবন চলার পথ। এটা আমরা বুঝি না, খালি তেলাওয়াত করি। তেলাওয়াত করার জন্যই তো কোরআন দেয়। কোরআন বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। আমল অর্থ হইল কর্ম। সেই কর্মফলের বিচারই আমাদের হবে শেষ বিচারের দিনে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, তার কাছে আমাদেরকে যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা সেই কোরআনের বাণী আমরা অগ্রাহ্য করি, কোরআনকে মানি না। কোরআন শুধু মুসলিমের জন্য হয়নি, সেটা সারা বিশ্বের মানবতার জন্য দেওয়া হয়েছে। এটাকে শুধু পড়ার জন্য না, বোঝার জন্য এবং সেই অনুযায়ী কর্ম করার জন্য বলা হয়েছে। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করেন এবং যে কোনো কাজ করেন, সকল কাজেই আপনার ইবাদত অর্থাৎ প্রার্থনা বলে গণ্য হবে, যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে আমরা শুধু বড় বড় ডিগ্রিওয়ালা, ডক্টরেট, অমুক মৌলানা, অমুক মৌলবী, অমুক মুফতি সাহেব, এদের কথায় আমরা বলি। এরা কি আসলে কোরআনের সত্যিকার করতে কোরআন থেকে বলছে, নাকি নিজের ইচ্ছায় বলছে? কোরআন তো শুধু ডিগ্রিওয়ালাদের জন্য না। কোরআন সহজ সুন্দর একটা জিনিস। ডিগ্রি পড়লেই কোরআন থেকে কথা বলা যায়, এরকম কোনো শর্ত নাই। ডিগ্রি লাগে না কোরআন পড়লে। তাই আমি বলবো, বড় বড় ডিগ্রিওয়ালাদের অনেক কোরআনের অপব্যাখ্যা করে, যেটা সত্যি সেটা বলে না। কোরআন শুধু মসজিদ, মাদ্রাসা, এজন্যই কোরআন নাজিল হয়নি। যখন আমাদের বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন, তখন তো মসজিদ, মাদ্রাসা, এত বড় বড় প্রতিষ্ঠান ছিল না। তাই বলে কি কোরআন আমার নবী শিক্ষা দেয়নি? সাহাবারা কি পড়েনি? পড়ছে। কিন্তু আমরা সেটা শুধু মৌলবীদের উপর নির্ভরশীল। কোরআন সবাই পড়ুন। ইকরা রাব্বি বিসমি রাব্বি কাল্লাযী খালাক। আল্লাহ বলছেন যে পড়ো তোমরা প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাই বলবো, সবাই কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী কর্ম করুন। তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ধৈর্য সহকারে কোরআন পড়ুন, কোরআন বুঝুন। আজ স্মৃতির ডায়েরি থেকে এগুলি বললাম। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলের সুন্দর সুখী জীবন হোক, সেই প্রত্যাশায় সকালে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।